আপনারা জানেন যে সন্দেশখালীতে যাওয়ার পথে গ্রেফতার করা হয় নওশাদ সিদ্দিকীকে। এখন মুক্তি পাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন দেখুন। তারা রাজ্য সরকারকে আমরা জানাই, আশা করছি সন্দেশকারীদের কোনো হবে না। কারণ হচ্ছে একটা দেখুন, ওখানে যারা ওদের জমি চুরি করেছে এই রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস তাদের নেতাদেরকে, তাদের মন্ত্রীকেই তাদেরকে বলছে, তারা কতটা আশ্বস্ত হবে? স্বাভাবিকভাবে সাহস পাচ্ছে না। কারণ ইতিপূর্বে এই যারা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, যারা মিডিয়ার সামনে এসে বড় বড় ভাষণ দিচ্ছিল, তারা বলছিলেন যে কোনো অভিযোগ নেই। আমরা কি দেখলাম? 130 জনের মতো জমি মানুষের ফেরত দিয়েছে। প্রায় 400-র অধিক মানুষের জমি এই ধরনের জমি হাগররা কেড়ে রেখেছিল। এই ধরনের অনেক অভিযোগ আছে। অনেক বোন মা ধর্ষিত হয়েছে, তারা ভয়ে মুখ খুলতে পারছে না। আমরা গেলে তারা সাহস পেলে হয়তো মুখ খুলবে, সেই জন্য আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন জনপ্রতিনিধিদের ক্ষেত্রে দেখছি যারা যাচ্ছেন সন্দেশখালী তাদেরকে প্রথমে অ্যারেস্ট করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই পিআর বন্ডে জামিন দেওয়া হচ্ছে। আপনার ক্ষেত্রে দীর্ঘ সময় একটা বেলা আপনাকে লালবাজারে আটকে রাখার কারণ? দেখো, নওশাদ সিদ্দিকীতে তো অ্যালার্জি আছে। নওশাদ সিদ্দিকী যাচ্ছে, ওদের অ্যালার্জি হচ্ছে। নওশাদ সিদ্দিকী আটকাতে হবে। তবে যত আটকাবে নওশাদ সিদ্দিকী আইএসএফ এর লড়াই তত মানুষের কাছে পৌঁছাবে। এই মিডিয়ার মাধ্যমে সন্দেশখালীর মা বোনেদের বলবো, আমার পূর্বে আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে যেতে চাওয়া হয়েছিল, তাদেরকে আটকেছে। ডেপুটেশন দিয়েছি আমরা এসপি কে, বিভিন্ন থানায় আমরা ডেপুটেশন দিয়েছি। আমি যাচ্ছিলাম দলের চেয়ারম্যান, আমাকেও আটকেছে। সন্দেশখালীর মা বোনেদের পাশে আমরা আছি, সন্দেশখালীর নাগরিকের পাশে আমরা আছি। তাদের হয়ে আমরা যেমন মাঠে ময়দানে লড়াই করব, আইনি লড়াই করব, বিধানসভার মধ্যে তাদের হয়ে আওয়াজ আমরা তুলব। আপনাকে যখন আটকানো হচ্ছে তখন ওখানে পৌঁছে গেছেন বাদশা মৈত্র থেকে বেশ কয়েকজন বুদ্ধিজীবী। আপনাকে আটকে দেওয়া হলো 62 কিলোমিটার আগে, তারা পৌঁছে গেলেন সন্দেশখালীতে। সেটাই প্রশ্ন, বুদ্ধিজীবীদেরকে ছেড়ে দিয়েছে না বুদ্ধিজীবীরা নিজের পরিচয় লুকিয়ে গিয়েছে, সেটা দেখার বিষয়। তাও যে আপনি বুদ্ধিজীবী বললেন, এখনো যদি কিছু অল্প কিছু বুদ্ধিজীবী তাদেরকে যে দেখা যাচ্ছে, এটা আমাদের জন্য সৌভাগ্য। কারণ স্বঘোষিত কিছু বুদ্ধিজীবী, যেমন নন্দীগ্রাম আন্দোলনের সময় যারা বুদ্ধিজীবী ছিলেন, সিঙ্গুরে কারখানা তাড়িয়ে বাংলার যুব সমাজের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য যেসব বুদ্ধিজীবীরা মেতে উঠেছিল, সেই সমস্ত বুদ্ধিজীবীরা আজকে তো শীত ঘুমাচ্ছে। তাও তো কিছু বুদ্ধিজীবী গিয়েছে, যেমনভাবে গিয়েছে তাদেরকে কুর্নিশ জানাই। কিন্তু আমাকে যেভাবে আটকানো হয়েছে, আমাকে যেভাবে সিআরপিসি 151 দেখিয়ে আমাকে আটকেছে, এটা নিন্দাজনক, ধিক্কারজনক। এর যেখানে কনসার্ন অফিসার ছিল প্রস্তুত থাকুন, তার বিরুদ্ধে আমরা আইনি লড়াই লড়বো। আমরা যারা বিরোধীরা আছি সেখানে সন্দেশখালীতে যেতে চাইলে 62 থেকে 65 কিলোমিটার দূরে আমাদেরকে আটকানো হচ্ছে। কি এক দিচ্ছে আমরা গিয়ে নাকি ওখানে অনফর্টি করে ডিরেক্ট করতে পারি, করতে পারি। ব্যাপারটা হচ্ছে আমাদের ফ্রিডম অফ মুভমেন্টের ওপরে এটাকে দেখা ছিল, ভায়োলেট করলো আমার অধিকারকে, আমার চলাফেরার অধিকারকে। কলকাতা পুলিশের ওখানে যারা ঊর্ধ্বতন যারা অফিসাররা ছিল তাদের দ্বারাই ভায়োলেট হয়েছে। তবে একটা কথা, আইনি লড়াই লড়বো। যে পুলিশ অফিসার আমাকে ওখানে আটকেছে, আমার দুটো প্রোগ্রাম ছিল, আমি ডিজির কাছে মেল করা ছিল, আমি প্রশ্ন করছিলাম যে আমাকে কোন কোন প্রোগ্রামে আটকে দিচ্ছেন, যেতে দিচ্ছেন না কেন। দ্বিতীয় প্রোগ্রাম আমার পার্টির ছিল, সেখানে দেয়নি। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি কলকাতা হাইকোর্টে মামলা করবো।